একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে পয়গম্বর বলতেছেন, ওগো আল্লাহ, অমুক গ্রামের অমুক তোমার বান্দা নাকি এক সময় বড়লোক ছিল। হ্যাঁ, ও তার নাকি অনেক টাকা পয়সা ছিল। হ্যাঁ ছিল, সে ধনী থাকা অবস্থায় নাকি তোমার রাস্তায় অনেক টাকা পয়সা দান করছে। হ্যাঁ করছে। তোমার বান্দা তো এখন গরিব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, চলতে পারে না, এখন সে টাকা পয়সা গুলো ফেরত চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, কথা সত্য, সে ধনী থাকা অবস্থায় আমার রাস্তায় অনেক টাকা পয়সা দান করছে, কিন্তু সেগুলো আমার দরবারে কবুল হয় নাই। একদিনের একটা টাকা কবুল হয়েছে। কয়টা টাকা কবুল হয়েছে? একটা টাকা কবুল হয়েছে। বাইরা আমার, আরেকদিন পয়গম্বরের সাথে আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওগো, আপনি কি, ও পয়গম্বর, আপনি কি বলছেন আল্লাহর সাথে আমার কথাগুলো বলছেন, কথাটা পৌঁছাছেন? হ্যাঁ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, তুমি যে টাকা পয়সা দান করছো সেগুলো তো কবুল হয় নাই। হ্যাঁ, একদিনের একটা টাকা নাকি কবুল হয়েছে। ওই লোকটা বলতেছে, ওই একটা টাকায় আমি ফেরত চাই। আল্লাহরে বলবেন, আপনি আরেকদিন তখন কথা বলবেন, আল্লাহর বলবেন ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য, ওই একটা টাকাই ফেরত চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকদিন যখন আল্লাহর সাথে কথা বলতেছে, কথা বলার এক পর্যায়ে বলতেছে, ওগো আল্লাহ, তোমার ওই বান্দা যেই টাকাটা কবুল হয়েছে, তোমার রাস্তায় দান করছিল, ওই একটা টাকা সে ফেরত চায়। আল্লাহ কয়, ও পয়গম্বর মুসা, ওই যে ওই টাকাটা আমি এখনই তোমার হাতে দিয়ে দেবো, নাও টাকাটা নাও, আমার বান্দার হাতে তুমি ফেরত দিয়ে দিবা। তবে একটা কথা খেয়াল করে শুনো, এই কথাটা আমার বান্দারে বলবা, আমার বান্দারে বলবা, এই টাকাটা নেওয়ার পরে যদি তার কোনো জিনিস খরিদ করতে হয়, এই টাকা দিয়ে যদি সে কোনো জিনিস খরিদ করতে চায়, তাহলে যেন এই টাকার মূল্য হিসাবে কোনো জিনিস খরিদ না করে, এই টাকার ওজন হিসাবে যেন সে জিনিস খরিদ করে। ঠিক আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওই টাকাটা নিয়ে আসছে, বান্দাকে ফেরত দিবে। বান্দাকে যখন টাকাটা হাতে দিতেছেন, ওই সময় আল্লাহর বান্দারে পয়গম্বর বলে দিতেছেন, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, এই যে আল্লাহ তোমার এই টাকাটা দিয়েছে, যেই টাকাটা কবুল হয়েছিল, ওই টাকাটা ফেরত দিয়ে দিছে, এই যে নাও এই টাকাটা। তবে আল্লাহ একটা কথা বলে দিয়েছে, এই টাকা দিয়ে যদি তোমার কোনো জিনিস কিনতে হয়, এই টাকার মূল্য হিসাবে তুমি কোনো জিনিস কিনিও না, এই টাকার ওজন হিসাবে জিনিস খরিদ করিও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টাকাটা নিয়ে তার বিবি সাহেবের কাছে দিয়ে দিচ্ছেন, এই নাও, আল্লাহর কাছে টাকাটা আনছি, টাকাটা রেখে দাও, যত্ন করে রেখে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে আল্লাহর বান্দার বাড়িতে মেহমান চলে আসছে। বিবি সাহেব ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী আমার, মেহমান আসছে, বাজারে যান, গোশত কিনে নিয়ে আসেন, মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে, আপ্যায়ন করতে হবে, বাজারে চলে যান। স্বামী ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি গোশত কিনি কি দিয়ে কিনবো, আমার কাছে তো কোনো টাকা নাই। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী রে, মেহমান আসছে, এই কথা বললে চলবে না, বাজারে যান, জলদি করে গোশত কিনে নিয়ে আসেন, আপ্যায়ন করতে হবে, আপ্যায়ন করতে হবে, মেহমানদেরকে যত্ন করতে হবে। বারবার একই কথা বলতেছে, বিবি রে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই। কয় বিবি সাহেব বলতেছে, ওই যে একটা টাকা আছে, একটা টাকা আছে, ওই যে আল্লাহর কাছ থেকে আনছেন, এই টাকাটা বাজারে নিয়ে যান, এই টাকাটা বাজারে নিয়ে যান, এটাতে গোশত কিনে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই বান্দা এই টাকাটা নিয়ে বাজারে গেছে। বাজারে যায় দোকানদারকে বলতেছে, ও দোকানদার ভাই, আমাকে এক টাকার গোশত দাও। দোকানদার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো,
তুমি তো এক সময় বড়লোক ছিলা, তোমার অনেক টাকা পয়সা ছিল, এখন তুমি গরিব হয়ে গেছো, অসহায় হয়ে গেছো। এই কারণে মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন কেন কেন? তুমি 1 টাকা নিয়ে আসছো গোশত কেনার জন্য। এই 1 টাকার গোশত দিয়ে তুমি কি খাবে? তোমার বিবি বাচ্চা কি খাবে? তোমার মেহমান কি খাবে? আমার তো কোনো কিছুই বুঝে আসে না। দোকানদার বারবার এই কথা বলতেছে, তুমি মনে হয় পাগল, আমার দোকান থেকে চলে যাও। না না ভাই, আমার বাড়িতে মেহমান আসছে, 1 টাকার গোশত দেন, 1 টাকার গোশত দেন, 1 টাকার গোশত নিয়ে যাব। দোকানদার কয়, এই বেটাটা মনে হয় পাগল, এর সাথে কথা কাটাকাটি করে সময় নষ্ট করার দরকার আছে, একটু গোশত দিয়ে দিই। সে একটু গোশত দিবে দিবে রেডি করতেছে, 1 টুকরা 2 টুকরা দিবে রেডি করতেছে। ভাইরা আমার, এমন মুহূর্তে আল্লাহর বান্দার মনে হয়ে গেছে পয়গম্বরের কথা। পয়গম্বর বলছিল, এ আল্লাহর বান্দা, আল্লাহ এই টাকাটা দেওয়ার সময় বলে দিয়েছে, এই টাকা দিয়ে যদি কোনো জিনিস খরিদ করতে চাও, কোনো জিনিস কিনতে চাও, তাহলে তুমি এই টাকার মূল্য হিসেবে জিনিস খরিদ করিও না, জিনিস কিনিও না, এই টাকার ওজন হিসেবে তুমি জিনিস কিনিও। আল্লাহর বান্দার মনে হয়ে গেছে। আল্লাহর বান্দা আবার দোকানদারকে বলে, ও দোকানদার ভাই, এইভাবে গোশত দিলে আমি নিব না। কিভাবে নিবে? 1 পাল্লার মধ্যে আমার টাকাটা রাখো, আরেক পাল্লার মধ্যে গোশত উঠাও, ওজন দিয়ে আমারে তুমি গোশত দাও। এইভাবে না, আমি নিব না, তুমি যেইভাবে দিতেছো এইভাবে নিব না। এবার দোকানদার কয়, এ তো আসলেই পাগল, এরে কিভাবে আমি বুঝাবো? এ তো আসলেই পাগল। আচ্ছা যাই হোক, 1 টাকার গোশত আর কতটুকু হবে, তার ওজন দিয়ে দেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দোকানদার এবার সামান্য একটু গোশত 1 পাল্লার মধ্যে রাখছে, আরেক পাল্লার মধ্যে ওই টাকাটা রাখছে, যেই টাকাটা আল্লাহ পাক ফেরত দিয়েছেন ওই টাকাটা রাখছে। দাড়ি পাল্লা ধরে যখন টান দিছে, এবার দেখা যায় টাকার পাল্লাটা বাড়ি, গোশতের পাল্লাটা উপর দিকে। ভাইরা আমার, এবার দোকানদার কি ব্যাপার, আর একটু গোশত দিছে, এরপরেও হয় না। 250 গ্রাম দিছে, এরপরেও হয় না। 1 কেজি, 2 কেজি, 3 কেজি দিছে, এরপরেও যখন ওজন দিছে, দেখা যায় টাকার পাল্লাই বাড়ি, গোশতের পাল্লা উপর দিকে। দোকানদার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, কি বালা মুসিবতে পড়তে পারলাম? এই বান্দা কোথায় থেকে টাকাটা নিছে, টাকাটা আনছে, যেই টাকাটা হাতে দিলে নিলে কোনো ওজন নাই, কিন্তু দাড়ি পাল্লার মধ্যে দিলে এত ওজন। ব্যাপারটা বুঝতেছি না। দোকানদার আস্তে আস্তে গোশত দিতে দিতে তার দোকানদের সমস্ত গোশত দাড়ি পাল্লার মধ্যে তুলে দিছে। এরপরে যখন আবার টান দিছে, এবারে দেখা যায় টাকার পাল্লা বাড়ি, গোশতের পাল্লা উপর থেকে উঠে গেছে, গোশতের পাল্লা হালকা। এবার দোকানদার ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি সত্যি করে বলো, এই টাকাটা তুমি কোথায় থেকে আনছো? কে তোমাকে এই টাকাটা দিয়েছে? সত্যি করে তুমি বলো, কে এই টাকাটা দিয়েছে? এই আল্লাহর বান্দা কোনো কথা বলে না। আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ঝর্ণার মতন বয়ে বয়ে পড়তেছে। আল্লাহর বান্দা কোনো কথা বলে না, কোনো কথা বলে না। ভাইরা আমার, এই বাজারের ভিতরে যে ঘটনাটা ঘটতেছে, 1-2 জন করে লোক আসতে আসতে অনেক লোক জমা হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। সকলে মিলে কয়, কি ব্যাপার, এখানে কি হয়েছে? এই ঘটনা ঘটছে। সকলে পরামর্শ করে বলল, আমরা এই টাকাটারে এবার পরীক্ষা করে দেখব, এই টাকাটার আমরা এবার পরীক্ষা করে দেখব। সকলে মিলে বিশাল বড় একটা দাড়িপাল্লা বানাইছে। বিশাল বড় দাড়িপাল্লা বানানোর পর 7টা উট জবাই করছে। কয়টা উট জবাই করছে? আরো জোরে কোন, কয়টা উট জবাই করছে? 7টা উট জবাই করছে। 7টা উট জবাই করার পর এর যত গোশত হয় সমস্ত গোশত দাড়িপাল্লার মধ্যে তুলে দিছে। এরপর যখন দোকানদার যখন এই দাড়িপাল্লা ধরে টান দিছে, এবারে দেখা যায় টাকার পাল্লাটাই বাড়ি, গোশতের পাল্লা উপর দিকে। সকলেই মিলে কয়, হে আল্লাহর বান্দা, এবার তোর সত্যি কথা বলতে হবে, তুই সত্যি করে বল, এই টাকাটা তুই কোথায় থেকে আনছস? কে এই টাকাটা দিয়েছে? সত্যি করে বল। আল্লাহর বান্দা কোনো কথা বলে না। আল্লাহর বান্দা কথা বলে না। আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ঝর্ণার মতন বয়ে বয়ে পড়তেছে। আল্লাহর বান্দা কোনো কথা বলে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঘটনা চক্রের এই রাস্তা দিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো লোক দেখে বলতেছে, এই এখানে কি হয়েছে, এত লোক কেন? ওগো পয়গম্বর,
এখানে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আল্লাহর এই বান্দা কোথাইতে না যেন একটা টাকা আনছে, এই টাকাটা হাতে নিলে ওজন নাই, কিন্তু দাড়িপাল্লার মধ্যে দিলে এত ওজন। আমরা এই টাকাটা পরীক্ষা করার জন্য, এই টাকাটা পরীক্ষা করার জন্য 7টা উট জবাই করে পরীক্ষা করে দেখলাম, এরপরেও টাকার পাল্লাটাই ভারী হয়ে যায়, টাকার পাল্লাটাই ওজন হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওই টাকাটা কোন টাকাটা? আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। ভাইরা আমার লোকজন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দাড়িপাল্লার কাছে নেওয়া হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িপাল্লার কাছে যায়, দেখে দাড়িপাল্লার মধ্যে ওই টাকাটা পড়ে রয়েছে, যেই টাকাটা মহান আল্লাহ পয়গম্বরের হাতে দিয়েছিল বান্দাকে ফেরত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এবার পয়গম্বর বুঝে ফেললেন এটা কোন টাকা, পয়গম্বর বুঝে বললেন এটা কোন টাকা। এবার লোকজন পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহকে একটু জিজ্ঞেস করেন এই টাকাটা এত ওজন কেন? আমরা জানতে চাই, আমরা জানতে চাই। আপনি আল্লাহর কাছে একটু জানুন এই টাকাটা এত ওজন কেন, এত ওজন কেন। পায়রা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার বান্দারা জানতে চায় এই টাকাটা এত ওজন কেন, এত ভারী কেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মুসা, এই টাকাটা দুনিয়ার কোনো সাধারণ টাকা না, এই টাকাটা আমার বান্দা ইখলাসের সাথে আমার রাস্তায় দান করেছিল। এ পয়গম্বর, আমার বান্দা এই টাকাটা ইখলাসের সাথে দান করছিল। তোমরা তো 7টা উট জবাইকে পরীক্ষা করে দেখলা, 7টা উট কেন? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখো, আরেক পাল্লার মধ্যে যদি আমার বান্দার ওই ইখলাস বলা ওই টাকাটা রাখো, তবুও টাকার পাল্লাটাই ভারী হয়ে যাইবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বয়ান শুনতে হবে ইখলাসের সাথে, সহি নিয়তে দান করতে হবে, সহি নিয়তে ইখলাসের সাথে, তাহলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে। আমল করতে হবে ইখলাসের সাথে, সহি নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? বয়ানও শুনতে হবে সহি নিয়তে, আমল করার নিয়তে। যদি কানকে মজা দেওয়ার জন্য শুনেন, কোন বক্তা কেমন ভাষণ দিতে পারে, কেমন সুর দিতে পারে, এগুলো শুনেন কানকে মজা দেওয়ার জন্য, সারা রাত্র শুনবেন, কোনো লাভ হবে? হবে না। বয়ান শুনতে হবে ইখলাসের সাথে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 9 পারায় অবস্থিত সূরা আনফালের 2, 3, 4 এই 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, আমি আর ভূমিকায় যাব না, রাত্রে অনেক হয়ে গেছে। এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় আমরা মানুষ, আমাদের একটা স্বভাব আছে এইরকম, আমরা খুব টাইটেলের পাগল, আমরা টাইটেলটাকে খুব গুরুত্ব দিই। আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, এই দুনিয়ার কোন ধরনের টাইটেল দিয়া আখিরাতের বাজারে মুক্তি পাওয়া যাবে না। যাবে? এই আয়াতে কারিমার দ্বারা মহান আল্লাহ পাক আমাদেরকে এমন একটা টাইটেল দিতেছেন, যেই টাইটেলটা নিয়ে যদি কোনো মানুষ কবরে যেতে পারে, কবরে যেতে দেরি হবে, কিন্তু কবরটা বেহেশতের বাগান হতে একটা মুহূর্ত দেরি হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই টাইটেল নিয়ে কবরে গেলে কবরটা মুহূর্তের মধ্যে বেহেশতের বাগান হয়ে যায়, এই টাইটেলটার নাম আমাদের জানা দরকার আছে না নাই? আছে। সেই টাইটেলটার নাম হচ্ছে মুমিন। সেই টাইটেলটার নাম কি? মুমিন। মুমিন নামক টাইটেলটা যদি আল্লাহর কাছ থেকে পেতে চান, আপনাকে 5টা গুণে গুণান্বিত হবে। কয়টা গুণে গুণান্বিত হতে হবে? 5টা। 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মুমিন নামক টাইটেল দিবেন, পাশাপাশি 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। আগে পুরস্কারগুলো আপনাদেরকে শোনায় দেই, কি বলেন?
আমার আগের বক্তা বলছে পুরস্কারগুলো, আমিও আরেকবার বলে দিই। 1 নম্বর পুরস্কার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। পড়েন সুবহানাল্লাহ। যারা মুমিন নামক টাইটেলটা তাদের কপালে সেটিং করতে পারবে, তাদের জন্য 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে তাদের মর্যাদা উঁচু হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদা উঁচু করে দিবেন ইহকালেও পরকালেও। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা গেল? কয়টা গেল? একটা। 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাতুন, এই মানুষটার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা গেল? 2টা। এবার শুনেন 3 নম্বর পুরস্কার, ওয়া রিজকুন কারীম, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা থাকবে। এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। করেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুমিন নামক টাইটেলটা অর্জন করতে হবে। আর মুমিন নামক টাইটেলটা পেতে হলে আপনার মাঝে আমার মাঝে গুণ থাকতে হবে 5টা। কয়টা গুণ থাকতে হবে? আওয়াজ করে বলেন, কয়টা গুণ থাকতে হবে? 5টা। এখন আসেন আমরা গুণগুলো একটি করে শুনি। কোন 5টা গুণ থাকলে আল্লাহ তাআলা আপনাকে মুমিন নামক টাইটেল দিবেন, এই গুণগুলো একটা করে শুনি। 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুহতারাম হাজিরিন, এই হলো গুণ 5টা। আমরা কি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাকের জান্নাতে যেতে গেলে মুমিন নামক টাইটেলটা কপালে সেটিং করতে হবে। আর এই টাইটেলটা পেতে হলে 5 গুণে গুণান্বিত হতে হবে। কয় গুণে? 5 গুণে। এখন 1 নম্বর গুণ আসেন আমরা আলোচনা করি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের মাঝে 5টা গুণ আছে। তার মাঝে 1 নম্বর গুণ হলো, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করাই দিলে তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, আল্লাহর ভয় ভিতরে ঢুকে যায়, গুনার কাজ করার জন্য রেডি হয়ে গেছে, তারপরেও ওইখান থেকে লাথি মাইরা সরে জায়গা। যেমন মদিনার বাজারে আল্লাহর নবীর এক সাহাবী খেজুরের দোকান দিছে। কিসের দোকান দিছে? খেজুরের দোকান দিছে। দোকানদার সাহাবী কিছু খেজুর বারান্দার মধ্যে বিভিন্ন বস্তার মধ্যে বিভিন্ন ধরনের খেজুর স্যাম্পল হিসেবে রেখে দিছে। যেমন আপনারা যদি চাউল কিনতে যান, চাউল বাজারে গেলে দেখবেন দোকানদার কট্টার মধ্যে না হলে বাড়ির মধ্যে অল্প অল্প করে রাখা দেয় স্যাম্পল হিসেবে। রাখে কি? রাখে কি না? ঠিক তেমনি ভাবে দোকানদার সাহাবী অল্প অল্প করে খেজুর বারান্দায় রেখে দিচ্ছে। একটা মহিলা, সুন্দরী মহিলা আসছে খেজুর কেনার জন্য। তখন কিন্তু পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দার বিধান আসে নাই। বেপর্দা অবস্থায় সুন্দরী মহিলা খেজুর কেনার জন্য আসতেছে। বাইরা আমার, বন্ধুরা আমার, এই সুন্দরী মহিলা খেজুর কেনার জন্য আসছে। বারান্দার খেজুর গুলো দেখতেছে দেখতেছে, এক পর্যায়ে 1 বস্তার খেজুর পছন্দ হয়ে গেছে। দোকানদারকে ডাক দিয়ে বলে, ভাই এই বস্তার খেজুর কত আনা কেজি? আমি কিন্তু 1500 বছর আগের কথা বলতেছি, তখন কিন্তু আনা ছিল কয় পয়সা কেজি। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা দোকানদারকে ডাক দিয়ে বলে, ভাই এই খেজুরগুলো কত আনা কেজি?
দোকানদার ডাক দিয়ে বলে, ও মহিলা, এই খেজুরগুলো ভালো না, দোকানের ভিতরে ভালো ভালো খেজুর আছে, ভালো ভালো খেজুর আছে, তুমি দোকানের ভিতরে চলে আসো। মহিলাটা ছিল সরল মনা, ভালো খেজুর কেনার জন্য দোকানের ভিতরে ঢুকছে। দোকানের ভিতরে ঢুকছে, দোকানের ভিতরে ঢুইকা বিভিন্ন ধরনের খেজুর দেখতেছে দেখতেছে দেখতেছে। এক পর্যায়ে এক বস্তার খেজুর তার পছন্দ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, কত আনা কেজি? এই কথা বলার পর দোকানদার মহিলার হাতের মধ্যে দইরা ফেলাইছে। যেই মাত্র মহিলার হাতের মধ্যে দইরা ফেলাইছে, মহিলা বুঝে ফেলাইছে তাকে কি বুঝাইতে চায়। মহিলা বুঝে ফেলাইছে। মহিলা বুঝার পর একটা ওয়াজ করছেন, ওই দোকানদারকে লক্ষ্য করে একটা ওয়াজ করছেন। কয়টা ওয়াজ করছেন? একটা ওয়াজ করছেন। ভাইরা আমার, আমরা তো ঘন্টাকে ঘন্টা ওয়াজ করে বেনামাজিরে নামাজি বানাইতে পারি না। আমরা তো ঘন্টাকে ঘন্টা ওয়াজ করে বেরোজাদার রোজাদার বানাইতে পারি না। আমরা তো ঘন্টাকে ঘন্টা ওয়াজ করে সুদ করে সুদ থেকে ফিরাইতে পারি না। আর মহিলা একটা ওয়াজ করতে, মাত্র একটা ওয়াজ করছে। ওয়াজটা কি? ওয়াজটা হলো, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যেই মাত্র মহিলা এই ওয়াজটা করছে, দোকানদার সাহাবীর অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কারণ দোকানদার হলেন আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র আল্লাহর নাম স্মরণ করাই দিয়েছে, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সাহাবী ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দি, তুমি জলদি করে আমার দোকান থেকে বের হয়ে যাও। মহিলাটা অতি তাড়াতাড়ি করে দোকান থেকে বের হয়ে গেছে। দোকান থেকে বের হয়ে গেছে। এই দোকানদার সাহাবী বারান্দার খেজুরগুলো দোকানের ভিতরে ঢুকাইয়া, দোকানের ভিতরে ঢুকাইয়া, দোকানের শাটার লাগাইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীর দরবারে যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। এরাই হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। এই দোকানদার গুনার পথে চলতেছিল, গুনার পথে চলতেছিল। যেই মাত্র আল্লাহর নাম স্মরণ করাই দিছে, স্মরণ করাই দেওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহর ভয় অন্তর বুঝে গেছে। যেই মাত্র আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, বের হয়ে যাও, বের হয়ে যাও। এরাই হচ্ছে মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়। মুমিনের এক নম্বর গুণ কি? আল্লাহর ভয়। আপনি মুমিন নামক টাইটেলটা পেতে হলে আপনার মাঝে এক নম্বর গুণ থাকতে হবে। গুণটা হলো আল্লাহর ভয়। বলেন কি এক নম্বর গুণ? জুড়ে বলেন, এক নম্বর গুণ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও আমার বান্দা বান্দীরা, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের মাঝে 5টা গুণ আছে। তার মাঝে এক নম্বর গুণ হলো, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করাই দিলে তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যা, ভূমিকম্প শুরু হয়ে যা, আল্লাহর ভয় ভিতরে ঢুকে যা, গুনার কাজ করার জন্য রেডি হয়ে গেছে, তারপরে ওইখান থেকে সরে থাকে। আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আপনাদের কষ্ট হবে। আরেকটা ছোট্ট উদাহরণ দিব, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের এক নম্বর গুণ কি বলছিলাম? আল্লাহর ভয়। জোরে বলেন, মুমিনের এক নম্বর গুণ কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইকা 7টা গেটের ভিতরে ঢুকাইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র 7টা গেট পার হইয়া তার রুমে ঢুকছেন, পিছন দিক দিয়া 7টা তালা লাগাই দিছে। 7টা গেটে 7টা তালা লাগাই দিছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
ঢুকার পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে জুলাইখা কি যেন একটা ডেকে রাখছে, কি যেন একটা চাদর দিয়ে ডেকে রাখছে। পয়গম্বর জিজ্ঞেস করেন, ও জুলাইখা, তুমি এটা কি ডেকে রাখছো? এটা কি ডাকা দেখা যায়? এটা তুমি কি ডেকে রাখছো? জুলাইখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, ইউসুফ রে, এটা হলো আমার খোদা, যাকে আমি সকাল বিকাল পূজা করি। এটা হলো আমার খোদা। ডেকে রাখছো কেন? এখন যে তোমার সাথে আমার কুকর্ম হবে, আমার খোদা যদি দেখে তাহলে তো আমার শরম লাগবে, আমার লজ্জা লাগবে, এই জন্য আমি তারে ডেকে রাখছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও জুলাইখা, আমারও একজন খোদা আছে, আমারও একজন আল্লাহ আছে। সাত আসমানের উপর কোথায় কি আছে, সাত জমিনের নিচে কোথায় কি আছে, কে কি করে, ঘরের ভিতরে কি করে, ঘরের বাইরে কি করে, চাদরের নিচে কি করে, লেপের নিচে কি দেখে, কম্বলের নিচে মোবাইলও কি দেখে, সবকিছু দেখতে পারে, সবকিছু বুঝতে পারে, সবকিছু জানতে পারে। ভাইরা আমার, জুলাইখার কুপ্রস্তাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে পারলেন জুলাইখা কি করতে চায়। উনি তো হলেন আল্লাহর পয়গম্বর। উনি বুঝে পারলেন, উনি মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলে, গো আল্লাহ, মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছো, তুমি আমার এই ইমানের পরীক্ষা করতেছ। জুলাইখা আমার সাথে কুকর্ম করতে চায়। ও গো আল্লাহ, আমি তোমাকে ভয় করি, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই। যে বিপদের মধ্যে পড়ছি, 4টা গেটের ভিতরে আমার আটকাইছে। ও গো আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও ইউসুফ, বিপদে পড়িয়া গুনার কাছ থেকে বাঁচার জন্য আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর প্রতি তুই শরণাপন্ন হয়েছস, আমার আল্লাহ, আমি আল্লাহকে ডাকতেছস। ও পয়গম্বর, আমি আল্লাহ তোকে বাঁচাইব। তোর একটা কাজ আছে, তুই চক্ষু বন্ধ করিয়া আল্লাহু আকবার বলিয়া গেটের দিক দিয়ে দৌড় শুরু কর, গেটের দিক দিয়ে দৌড় শুরু কর। দৌড় দেওয়া হলো তোর কাজ, আর এই 7টা তালা খুলে দেওয়ার কাজ হলো আমি আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করিয়া আল্লাহু আকবার বলে গেটের দিক দিয়ে দৌড় শুরু করলেন। দৌড় শুরু করছেন, পিছন দিক দিয়ে জুলাইখাও দৌড় শুরু করছে, জুলাইখাও দৌড় শুরু করছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড় শুরু করছে, গেটের দিকে দৌড় শুরু করছে। ভাইরা আমার, পিছন দিক দিয়ে জুলাইখাও জামার মধ্যে এমন ভাবে ধরছে, শক্ত কইরা ধরছে, এমন ভাবে ধরছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরও দৌড় শুরু করছেন। যখন প্রথম তালার কাছে গেছেন, তালাটা টাস করে খুলে গেল। দ্বিতীয় গেটের কাছে গেছেন, তালাটা টাস করে খুলে গেল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা তালা টাস টাস করে খুলে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা গেট পার হইয়া এমন রাস্তার কাছে চলে গেছে, মানে বাসার পরেই হলো একটা রাস্তা, রাস্তার কাছে চলে গেছে। এবার জুলাইখা জামার মধ্যে এমন ভাবে ধরছেন, জামা সিরিয়া তার হাতের মধ্যে রয়ে গেছে, জামাটা সিরিয়া হাতের মধ্যে রয়ে গেছে। এমন মুহূর্তে জুলাইখার স্বামী আজিজে মিসির উপস্থিত। তার স্বামীরে দেখে কইতেছে, ও স্বামী, আপনি এমন একজন লোককে রাইখে গেছেন যে আমার ইজ্জতের উপর হামলা করছে, যে আমার ইজ্জতের উপর হামলা করছে। সি 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 সি, আপনি এমন একজন লোক আমার বাসায় রেখে গেছেন। চিত্র পাল্টায় ফেলাইছে, কি করতে চাইতেছে, আর মুহূর্তের মধ্যে তার স্বামীরে দেখে চিত্র পাল্টায় ফেলাইছে। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতেছে না, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার কাজী সাহেবরা বসলেন, বিচারক সাহেবরা বসলেন, বৈশা রায় দিতেছে। কি রায়? জামা যদি সামন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। জামা কোন দিক দিয়ে ছিঁড়া, সামনে না পিছে? পিছে। এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
এরাই হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। তাহলে মুমিনের 2 নম্বর গুণ কি? মুমিন নামক টাইটেলটা পেতে হলে আপনার মাঝে আমার মাঝে 2 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন 2 নম্বর গুণটা কি? খেয়াল করে শুনুন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের মাঝে 5টা গুণ আছে। তার মাঝে 2 নম্বর গুণটা হলো যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরের মধ্যে যে একটা ঈমান আছে, ঈমানটা শক্তিশালী হয়ে যায়, মজবুত হয়ে যায়, নুরানি হইয়া যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, অন্তরের মধ্যে নূর আসে। উদাহরণ না দিলে বুঝবেন না, আরেকটা ছোট্ট উদাহরণ দিয়েই আমার বয়ান শেষ করে দিয়েছে। সাহাবীরা গরিব থাকলেও তাদের কাছে যুদ্ধের সরঞ্জামগুলো থাকে। এক সাহাবী গরিব, বাতির তেল নাই, রাত্রে যে বাতি জ্বালাবে বাতির কি নাই? তেল নাই। পূর্ণিমার চাঁদ, সবকিছু দেখা যায়। সাহাবী ঘর থেকে একটা চাটাইয়া নেয়া বিছায়া, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, এর সাথে খেলাধুলা করতে 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 বাচ্চাটা ঘুমাই পড়ে। পাশে সাহাবীর একটা ঘোড়া ছিল, ঘোড়াটা বাঁধা। সাহাবা কেরাম গরিব থাকলেও যুদ্ধের সরঞ্জামগুলো থাকতো, তীর থাকতো, তরবারি থাকতো, ঘোড়া থাকতো। আল্লাহর রাসূল যখনই ডাক দিতেন তখনই তারা হাজির হয়ে যেত। যাই হোক, এই বাচ্চাটার সাথে সাহাবী খেলাধুলা করতে করতে বাচ্চাটা যখন ঘুমাই পড়ছে, সাইডে শোয়াই রাখছে। আল্লাহর নবীর সাহাবী শুধু বসে থেকে কি লাভ, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, পাশে যে বাঁধা ঘোড়া ছিল এই ঘোড়াটাও এইভাবে লাফানো শুরু করলো, এইভাবে লাফাইছে। আল্লাহর নবীর সাহাবী কয়, কি ব্যাপার, ঘোড়াটা লাফাই কেন? সে কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, সাথে সাথে ঘোড়াটাও কি করলেন? লাফানো বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ঘোড়াটা আবার লাফানো শুরু করে দিল। এমন ভাবে লাফাইতেছে, আল্লাহর নবীর সাহাবীর অন্তরে ভয় ঢুকে গেছে। পাশেই তার বাচ্চা শোয়ানো, বাচ্চা ঘুমাইতেছে, এমন ভাবে লাফাইতেছে। আল্লাহর নবীর সাহাবী মনে মনে কয়, এটা লাফাইতে লাফাইতে যদি আমার বাচ্চার উপর চলে আসে, আমার বাচ্চাটারে তো চেটকায় ফেলাইবে। আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ঘোড়াটা আবার লাফানো বন্ধ করে দিল। আল্লাহর নবীর সাহাবী কয়, কি ব্যাপার, বুঝতেছি না কিছু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবার যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ঘোড়াটা আবার লাফাইতেছে। আল্লাহর নবীর সাহাবী ডান দিকে তাকাইলেন, কোনো কিছু দেখা যায় কিনা, বাম দিকে তাকাইলেন, কোনো কিছু দেখা যায় কিনা, সামন দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, কোনো কিছু দেখা যায় না। এবার আল্লাহর নবীর সাহাবী উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকায় দেখে কি যেন একটা এত বড় সাজের লাহান, আবরণের মতন দেখা যায়। যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, এই শ্বাসটা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করতেছে। আল্লাহর নবীর সাহাবী ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ওই শ্বাসটা, ওই আবরণটা আবার আকাশের দিকে ওঠা শুরু করলো, আকাশের দিকে উপর ওঠা শুরু করলো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। যেই মাত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওই শ্বাসটা, ওই আবরণটা আকাশ থেকে আবার নিচের দিকে নামা শুরু করলো, আবার নিচের দিকে নামা শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। ওই আবরণটা আবার আস্তে আস্তে উপর দিকে উঠে গেল। আল্লাহর নবীর সাহাবী এবার ঘরে যায় ঘুমাই পড়লেন। যেই মাত্র
বেলালে হাবশি ফজরের আজান দিল, আজান শুনে আবার সজাগ হয়ে গেলেন। আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন। আল্লাহর নবীর একটা আদত ছিল, একটা অভ্যাস ছিল, ফজরের নামাজ পড়াইয়া সাহাবীর দিকে মুখ করিয়া সাহাবায়ে কেরামের প্রতি মুখ করিয়া বসতেন, বৈশা জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? যদি দেইখা থাকো আমাকে বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। তোমরা কোনো কিছু স্বপ্ন দেখছো? যদি দেইখা থাকো বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। কেউ কোনো কথা বলে না। ওই যে ওই সাহাবী, যে সাহাবীর সাথে রাত্রে একটা ঘটনা ঘটছে, কোরআন তেলাওয়াত করে ঘোড়া লাফায়, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কিছু স্বপ্নে দেখি নাই, তবে আমার সাথে একটা ঘটনা ঘটছে গত রাত্রে। কি ঘটনা? রাত্রের বেলা তো আমার বাসায় তেল ছিল, আমি বাতি জ্বালাইতে পারছি না, পূর্ণিমার চাঁদ, এই জন্য আমি বাহিরে একটা চাটাই বিছায়া আমার বাচ্চাটাকে শোয়ায়া, আমার বাচ্চাটা ঘুমাই পড়ছে, পাশে আমার ঘোড়া বাঁধা ছিল। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। যেই মাত্র আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম, ঘোড়াটা লাফানো শুরু করলো। আমার অন্তরে ভয় ঢুকে গেল, আমার বাচ্চারের মাইরা ফালাই কিনা। বাইরে আমার বন্ধুরা আমার দিকে লক্ষ্য করে। আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কোনো কিছু দেখা যায় না। উপর দিকে তাকায় দেখি, আমি যেই মাত্র কোরআন তেলাওয়াত করি, কি একটা আবরণ সাজের মতন দেখা যায়। এইটা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলো। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে উপর দিকে উঠে, কোরআন তেলাওয়াত করলে নিচের দিকে নামে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? এই জিনিসটা কি? আমি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আমার সাহাবী, তুমি এটা কি করলা? তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, করতে থাকতা, কেন বন্ধ করলা? এটা হলো সাকিনা, এটা সাকিনা। যদি তুমি কোরআন তেলাওয়াত করতে থাকতা, কোরআন তেলাওয়াত করতে থাকতে, এটা মদিনার মাটিতে নামে যাইতো, আর মদিনাবাসী দেখতে পারতো। এটা হলো একটা সাকিনা। তাহলে কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের অন্তরে নূর আসে। তাহলে মুমিনের 2 নম্বর লক্ষণ কি? কোরআন তেলাওয়াত। জুড়ে বলেন, মুমিনের 2 লক্ষণ কি? 1 নম্বর লক্ষণ, 1 নম্বর গুণ আল্লাহর ভয়। 1 নম্বর কি? আল্লাহর ভয়। 2 নম্বর কোরআন তেলাওয়াত। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন নামক টাইটেলটা যদি আপনি আল্লাহর কাছে পেতে চান, আপনাকে 5 গুণে গুণান্বিত হতে হবে। কয় গুণে গুণান্বিত হতে হবে? 5 গুণে গুণান্বিত হতে হবে। 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলা আপনাকে মুমিন নামক টাইটেল দিবেন। আর এই টাইটেলটা নিয়ে আপনি যদি কবরে যেতে পারেন, কবরে যেতে দেরি হবে, কিন্তু কবরটা বেহেশতের বাগান হতে একটা মুহূর্ত দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ।